হাই বন্ধুরা, সবাই কেমন আছো? ওয়েলকাম টু মাই চ্যানেল এএস জব স্টাডি। এএস জব স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাকে আবার নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে যে নোটিফিকেশানটি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে ইন্ডিয়ান আর্মির কিন্তু হাবিলদার এবং নায়েব সুবেদার রিক্রুটমেন্টের একটি নোটিফিকেশান। তো যদিও একটি অফিসার র্যাঙ্কের নোটিফিকেশান, সেই জন্য হয়তো তুমি এই মুহূর্তে ভাবতে পারো যে এটা তাহলে আমার দেখার দরকার নেই। তো বন্ধুরা, আমি বলবো যে তাহলে কিন্তু তুমি এটা মিস করতে পারো, কারণ এখানে কিন্তু বন্ধুরা আমরা জানি যে অফিসার র্যাঙ্কে আবেদন করতে গেলে মিনিমাম আমাদের কিন্তু গ্র্যাজুয়েশন পাস লাগে। কিন্তু সেক্ষেত্রে বন্ধুরা এই যে নোটিফিকেশানটা রিলিজ হয়েছে এখানে কিন্তু কোয়ালিফিকেশান বলতে সিম্পল 10 পাস রাখা হয়েছে। তো তোমার যদি সিম্পল 10 পাস থেকে থাকে, মানে তুমি যদি মাধ্যমিক দিয়ে থাকো, মাধ্যমিক পাস করে থাকো, তাহলে কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো সেই জন্য বলবো বন্ধুরা যে এই ভিডিওটি কেউ যেন মিস করবে না, কারণ এই ভিডিওটা বন্ধুরা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা দেখো, এটা কিন্তু একটি হাবিলদার এবং নায়েব সুবেদারের কিন্তু একটি রিক্রুটমেন্ট 2025-এর কিন্তু একটি নোটিফিকেশান। তো বন্ধুরা, যদিও আমি তোমাদেরকে বলে দিয়েছি যে এটার পোস্ট নেম, কারণ এটা বন্ধুরা হাবিলদার এবং নায়েব সুবেদারের কিন্তু ভ্যাকান্সি। এখানে যে বয়সের কথাটা বলা হয়েছে, আমরা প্রথম দেখব যে এখানে কিন্তু যে বয়সের কথাটা বলা হয়েছে সেখানে বয়সটা কি রাখা হয়েছে। তো এখানে যে বয়সটা রাখা হয়েছে সেটা কিন্তু 17.5 থেকে 25 বছর। তোমার যদি 17.5 থেকে 25 বছরের ভিতরে বয়স থেকে থাকে তাহলে কিন্তু তুমি এই অফিসার র্যাঙ্কে আবেদন করতে পারবে। এবং এটা কিন্তু বন্ধুরা ডাইরেক্ট এন্ট্রি, এটা কিন্তু কোনো রকম ফার্স্ট যে নোটিফিকেশান যে অফিসার র্যাঙ্কের হয়, যে ফার্স্টে হয় যে তোমাদের এক্সাম দিতে হয়, তারপরে এসএসবি ইন্টারভিউ হয়, কিন্তু সেক্ষেত্রে বন্ধুরা এটাতে এই রিক্রুটমেন্টে কোনো সেই রকম কিন্তু সিলেকশন প্রসেস থাকবে না। তো সেই জন্য বন্ধুরা এটা মনোযোগ দিয়ে দেখবে। তো এটাতে বয়সের কথাটা আছে বন্ধুরা 17.5 থেকে 25 বছর পর্যন্ত কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং গভর্নমেন্টের রুলস অনুযায়ী তোমাদের ওবিসিরা যে 3 বছরের ছাড় এবং এসসি এসটিরা কিন্তু 5 বছরের ছাড় তোমরা এখানে পেয়ে যাবে। এবং বন্ধুরা এখানে যে ডেট অফ বার্থের রুলসের কথা বলা হয়েছে সেটা কিন্তু 23শে সেপ্টেম্বর 2000 থেকে 1 অক্টোবর 2007-এর ভিতরে কিন্তু তোমাদের ডেট অফ বার্থ থাকতে হবে। অবশ্যই তোমাদের ডেট অফ বার্থটা এই ডেট অফ বার্থের সাথে কিন্তু অবশ্যই ম্যাচ করিয়ে নিও। এবং বন্ধুরা এই নোটিফিকেশানটি কিন্তু শুধুমাত্র ছেলেদের জন্য নয়, এখানে কিন্তু ছেলে ও মেয়ে উভয়ই কিন্তু এখানে আবেদন করতে পারবে। তার মানে তোমাদের অফিসার র্যাঙ্কের স্বপ্ন কিন্তু ছেলে ও মেয়ে উভয়ই কিন্তু পূরণ করতে পারবে, এটা কিন্তু উভয়ের ক্ষেত্রেই। তো বন্ধুরা এবার আমরা দেখব যে এটাতে অ্যাপ্লিকেশান ডেট। তো বন্ধুরা এটার লাস্ট ডেট বন্ধুরা যে 15/6/2025। তো এটা মে মাস মানে পরের মাসের মানে জুন মাসের কিন্তু 15 তারিখ পর্যন্ত কিন্তু এটাতে অ্যাপ্লিকেশান চলবে। তো তোমাদের কিন্তু তার ভিতরে আবেদন করে নিতে হবে। এটা কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে। তো তুমি এই মুহূর্তে ভাবতে পারো, তুমি হয়তো ভাবছো যে এটা ফেক নিউজ, কিন্তু বন্ধুরা না, কারণটা হচ্ছে তুমি হয়তো ভাবছো, কেন ভাবছো সেটাও আমি বলে দিচ্ছি। তার কারণটা হচ্ছে তুমি হয়তো ভাবছো যে এই যে রিক্রুটমেন্টটা হচ্ছে তাহলে তোমরা এখনো জানতে পারোনি কেন। কারণ বন্ধুরা তার কারণটা হচ্ছে এটা কিন্তু বন্ধুরা এটা অফলাইনে আবেদন চলছে, এটা কিন্তু অফলাইনে তোমাদেরকে আবেদন করতে হবে। এটা কিন্তু কোনো অনলাইনে হচ্ছে না যে তোমরা সবাই জানতে পারবে। তো বন্ধুরা এটা কিন্তু তোমাদেরকে অফলাইনে আবেদন করতে হবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? তো বন্ধুরা এখানে ফিস বলতে বন্ধুরা কিছুই লাগবে না, কারণ এটা তোমরা বুঝতেই পারছো যে এখানে অফলাইনে আবেদন করতে হবে, মানে তোমাদের কোনো ফিস দিতে হবে না। তাহলে তোমাদের ফিসটা কোথায় লাগবে? এখানে ফিস বলতে বন্ধুরা তোমাদের যে অফলাইনে মানে পোস্ট অফিসের মাধ্যমে যে আবেদনটা করতে হবে, সেক্ষেত্রে নর্মাল পোস্ট বলো কিংবা স্পিড পোস্ট বলো, সেক্ষেত্রে ওই পোস্ট করতে গেলে তোমাদের যে খরচটা হবে সেটাই বন্ধুরা তোমাদের কিন্তু ওই খরচটাই তোমাদের করতে হবে, তাছাড়া আলাদা কোনো ফিজ এখানে তোমাদেরকে দিতে হবে না। তো বন্ধুরা এবার আমরা দেখব কোয়ালিফিকেশান। তো কোয়ালিফিকেশান বলতে বন্ধুরা আমি প্রথমেই তোমাদের বলে দিয়েছি যেখানে কিন্তু সিম্পল 10 পাস, সিম্পল 10 পাস থাকলে তুমি এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ছেলে ও মেয়ে উভয়ের ক্ষেত্রে কিন্তু সিম্পল 10 পাস তোমাদেরকে এখানে থাকতে হবে। তো বন্ধুরা আর যে বিষয়টা যে কোয়ালিফিকেশানে বন্ধুরা আর একটা বিষয় আছে সেটা আমি পরে বলবো, ঠিক আছে? এবার দেখবো যে এখানে হাইটটা, যেখানে তাহলে আমাদের হাইট কত লাগবে, এখানে আমাদের হাইট কত থাকলে আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো। তো বন্ধুরা এখানে ছেলেদের ক্ষেত্রে কিন্তু 169 সেন্টিমিটার কিন্তু হাইট কিন্তু থাকতে হবে, ঠিক আছে?
169 সেন্টিমিটার ছেলেদের হাইট থাকতে হবে এবং মেয়েদের ক্ষেত্রে 162 সেন্টিমিটার কিন্তু হাইট থাকতে হবে। এবং বন্ধুরা এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের জন্য এই হাইটটা, ওয়েস্ট বেঙ্গলের ছেলে মেয়েদের জন্য কিন্তু এই হাইটটা, কিন্তু আদার্স যে স্টেটের কিন্তু আদার্স স্টেটের ছেলে মেয়েদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আলাদা আলাদা হাইট কিন্তু বলা হয়েছে। তো আমার এই স্ক্রিনে আমি দিয়ে দিয়েছি, তো তোমরা এখান থেকে দেখে নাও, তোমরা যে যে স্টেটের আছো তো সেই স্টেট অনুযায়ী কিন্তু তোমাদের এই হাইটটা দেখে নাও, ঠিক আছে, যে তোমাদের স্টেট অনুযায়ী কত হাইট তোমাদের লাগবে। তো এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ছেলেদের কিন্তু 169 সেন্টিমিটার হাইট লাগবে। এটা কিন্তু বন্ধুরা এক একটা স্টেটে কিন্তু এক এক রকম কিন্তু হাইট ছেলে মেয়েদের এখানে চাওয়া হয়েছে, কিন্তু এখানে কিন্তু ছেলেদের ক্ষেত্রে এক এক রকম হাইট চাওয়া হয়েছে স্টেট ওয়াইজ, কিন্তু এখানে মেয়েদের ক্ষেত্রে অল স্টেট কিন্তু 162 সেন্টিমিটার হাইট থাকলে মেয়েরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ডাউট ক্লিয়ার? তো এবার আমরা দেখব রান। এখানে ছেলেদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা 1600 মিটার রান হবে, টাইম দেওয়া হবে 5 মিনিট 45 সেকেন্ড, এবং মেয়েদের ক্ষেত্রে 1600 মিটার সেম রানিং থাকবে, শুধুমাত্র টাইমটা বাড়িয়ে 8 মিনিট মেয়েদের ক্ষেত্রে টাইমটা কিন্তু দেওয়া হয়েছে। তো আমি বলেছি যে এখানে কোয়ালিফিকেশানটা কিন্তু আলাদা একটি বিষয় আছে, তো সেটা কি, সেটা হচ্ছে এটা কিন্তু বন্ধুরা স্পোর্টসের কিন্তু একটি নোটিফিকেশান, এটা কিন্তু স্পোর্টস কোটার কিন্তু একটি ভ্যাকান্সি। তো বন্ধুরা এখানে স্পোর্টস কোটা বলতে এখানে কিন্তু যাদের স্পোর্টস সার্টিফিকেট থাকবে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে, কিন্তু কোয়ালিফিকেশান হিসেবে কিন্তু সিম্পল 10 পাস, বুঝতে পারছো, কারণ এখানে স্পোর্টসের এটা নোটিফিকেশান বলে স্পোর্টসের কিন্তু এখানে স্পোর্টসের ছেলে মেয়ে ছাড়া আদার্স কোনো ছেলে মেয়ে এখানে অ্যাপ্লাই করতে পারবে না। তো এখানে শুধুমাত্র স্পোর্টসের ছেলে মেয়েরাই অ্যাপ্লাই করতে পারবে। তো স্পোর্টসের কি তোমাদের থাকতে হবে, তোমাদের যদি ন্যাশনাল কিংবা ইন্টারন্যাশনাল হোক কিংবা জুনিয়র কিংবা সিনিয়রের চ্যাম্পিয়নশিপের সার্টিফিকেট থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর তাছাড়াও খেলো ইন্ডিয়া গেমস কিংবা যুব গেমস কিংবা বন্ধুরা যে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস, মানে যারা কলেজের তরফ থেকে কলেজ থেকে যারা ইউনিভার্সিটির আন্ডারে যে খেলো ইন্ডিয়া যে গেমটা থাকে, তো এগুলোর ভিতরে তোমাদের যদি কোনো একটা সার্টিফিকেট থেকে থাকে তাহলে কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে, বুঝতে পেরেছো? তো এই স্পোর্টসের ভিতরে কি কি খেলা থাকবে, কারা কোন খেলার কিন্তু এখানে সার্টিফিকেট লাগবে, কোন কোন খেলা এখানে অ্যালাউ থাকবে, তো আমার এই স্ক্রিনে দিয়ে দিয়েছি, তো তোমরা এখান থেকে একটু দেখে নাও, তোমাদের যে ইভেন্ট অনুযায়ী তোমরা এই বিষয়টা একটু দেখে নাও, ঠিক আছে? তো এই হলো বন্ধুরা স্পোর্টসের কিন্তু এটা নোটিফিকেশান, বুঝতে পেরেছো? তো বন্ধুরা এটা তাহলে এবার আমরা দেখব যেখানে ডকুমেন্ট ভেরিফিকেশান, যে তোমাদের এখানে কি কি ডকুমেন্ট থাকতে হবে। তোমাদের বন্ধুরা তোমাদের অফলাইনে আবেদনের পরে কিন্তু তোমাদের একটি কিন্তু ট্রায়াল নেওয়া হবে, ঠিক আছে? ট্রায়াল নেওয়ার পরে সেক্ষেত্রে ট্রায়াল যেদিন নেওয়া হবে সেই দিন কিন্তু তোমাদের এই ডকুমেন্টগুলো অবশ্যই নিয়ে যেতে হবে সাথে করে, বুঝতে পেরেছো? এখানে যেটা লাগবে সেটা হচ্ছে এডুকেশান, মানে এডুকেশান সার্টিফিকেট বলতে তোমাদের যে 10 পাস কিন্তু যে মার্কশিটটা সেটা কিন্তু নিয়ে যেতে হবে। এখানে নিম্নে 10 পাস, তার উপরে বন্ধুরা তোমাদের যদি 12 পাস করে থাকো এবং গ্রাজুয়েশন কমপ্লিট করে থাকে তাও কিন্তু এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু নিম্নে তোমাদের 10 পাস থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো সেই সার্টিফিকেটটাই কিন্তু এখানে চাওয়া হয়েছে। এবং এখানে তারপরে যেটা লাগবে সেটা হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট, তোমাদের কিন্তু ডোমিসাইল সার্টিফিকেট এখানে থাকতে হবে। তারপরে কি থাকতে হবে, কাস্ট সার্টিফিকেট, এবং তারপরে বন্ধুরা রিলিজিয়ান সার্টিফিকেট, এগুলো কিন্তু অবশ্যই তোমাদের ট্রায়াল যেদিন না হবে সেদিন কিন্তু অবশ্যই সাথে করে এগুলো নিয়ে যেতে হবে। এবং বন্ধুরা তারপরে কি নিয়ে যেতে হবে সেটা হচ্ছে স্কুল ক্যারেক্টার সার্টিফিকেট, তারপর আর আছে তোমাদের আনম্যারিড সার্টিফিকেট, এটা কিন্তু মাস্ট তোমাদেরকে নিয়ে যেতে হবে, নাহলে কিন্তু তোমাদের ওখান থেকে কিন্তু ফেরত পাঠিয়ে দিতে পারে। যেটা বন্ধুরা লাস্ট 6 মাসের ভিতরে কিন্তু তোমাদের গ্রাম পঞ্চায়েতের থেকে কিন্তু ভেরিফাইটা সেটাতে থাকতে হবে। তারপর বন্ধুরা এনওসি সার্টিফিকেট কিন্তু তোমাদের এখানে নিয়ে যেতে হবে। এবং এখানে কিন্তু বন্ধুরা 20 কপি কিন্তু তোমাদের পাসপোর্ট সাইজের ফটো নিয়ে যেতে হবে, নিম্নে 20 কপি কিন্তু তোমাদের এখানে নিয়ে যেতে হবে। এবং সেখানে কিন্তু সেই ফটোতে কিন্তু বন্ধুরা চুল দাড়ি কেটে প্রপারলি সঠিকভাবে কিন্তু তোমাদের ফটোটা তুলতে হবে। এবং এখানে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা হবে সেটা কিন্তু হোয়াইট কালারের হবে এবং ফটোটা রঙিন হবে, বুঝতে পেরেছো? তো এইগুলো কিন্তু এই ডকুমেন্টসগুলো কিন্তু তোমরা সাথে করে অবশ্যই নিয়ে যেতে হবে। এবং স্পোর্টস কিট, তার মানে হচ্ছে তোমরা যে ইভেন্টের যে স্পোর্টসের হয়ে তোমাদের যে ট্রায়ালটা নেওয়া হবে সেটার কিন্তু সমস্ত সরঞ্জামটা কিন্তু তোমাদের সাথে করে নিয়ে যেতে হবে। তো এই হলো বন্ধুরা ডকুমেন্ট ভেরিফিকেশান। তো আশা করছি বন্ধুরা পুরো ডিটেলসটা আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো এটার বন্ধুরা ফুল নোটিফিকেশান আমার টেলিগ্রাম গ্রুপে আমি দিয়ে দিয়েছি অফিসিয়াল নোটিফিকেশানটি, তো সেটা তোমরা একটু দেখে নিতে পারো। তো
তো আশা করছি বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, আর এটা বেশি বেশি করে তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দাও। আর হ্যাঁ, এই চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দাও এরকম ধরনের লেটেস্ট আপডেটগুলো পাওয়ার জন্য। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে, জয় হিন্দ।